কথা হলো আমার তো কোনো পিসিই নেই, আর পিসি যদি না থাকে তাহলে সে তোদের বাড়িতে কাজ করে আসবে তুই আমাকে ভেঙাচ্ছিস, রেলগাড়ি বলছিস। একটা প্রশ্ন জিজ্ঞেস করা পারি। 10টা লাইন লিখতেছে, নো কমা নো ফুল স্টপ। এত কথা আমার সাথে বলো কি করে বলতো? তোমার নিঃশ্বাসে কষ্ট হয় না? মানে মানে বলছো তো বলেই যাচ্ছ। যাকে যাকে এখন গল্পে এসেছে না আসেনি? না আসেনি। একা আসবে ওনার সঙ্গে কেউ আসবে, সঙ্গে যে কাউকে আসতেই হবে তার কোনো মানে নেই। যে একা একা আমেরিকা ঘুরে আসতে পারে সেই কলকাতাতেও একা একা যাতায়াত করতে পারবে। তবে রাস্তা পার হওয়াটা একটু আমার মনে হয় খুশি একাই আছে। বৌদির বিয়ের সময় ছিলেন তো দাদা জমি দেখেনি, তাই রেস্টে ভাই যে শ্বশুর বাড়ি বাংলা বলে সম্ভবত ইংরেজি। সব মাস ছিলেন তো তাই বাংলাটা না ভুলেই গেছে। সে কি রে, ছ মাসের থেকেও নিজের মাতৃভাষা ভুলে যায়, বাংলা ভুলে গেল? হ্যাঁ অবশ্য জানিস তো, আমিও না শুনেছি একজন নাকি মাত্র 3 সপ্তাহের জন্য আমেরিকা গেছিল। সে তো ওখানে গিয়ে নিজের ভাষা ভুলে গেছে। সে যেতে ফিরে কি আতঙ্ক কি আতঙ্ক। বাবা তো বলতে পারছিল, কিন্তু মার বউ তারা তো বলতেই পারে না। সে কি অবস্থা কি অবস্থা। আজকে তোমার আর মারও ঠিক সেই অবস্থাই হবে। হ্যাঁ তুমি আর মা আর তালিকাকে যে বলে রেখেছে মা আমার তা জানা নেই। বন্ধ করে এক খালি এবার উনি ইংরেজিতে গড়গড় গড়গড় আচ্ছা তখন তোমার বেঙ্গালি কি হলো বলো তো? হ্যাঁ অমন করে বলিসনি, আমরা কি আর নেতাপাড়া শিখিনি নাকি? তাই যে আসলে প্র্যাকটিস নেই তো, তাই উনি বলবেন আমি বুঝবো, তারপরে ট্রান্সলেট করব, তারপরে উত্তর দেবো। ততক্ষণে তো তিনি আবার একটা প্রশ্ন করে ফেলবেন, তাতে তো অনেকটা সময় চলে যাবে না? নাইলে হতো, কিন্তু তোর মা বারবার করে আসতে হলো। তাই আসলে আমাদের ধারে কাছে তো কেউ আর ওই আমেরিকায় থাকে না না। ইনি হলেন আবার নতুন বইয়ের আপন ছোট পিসি। তাই তাই বলছি এবার তুমি একটু ফুল স্টপ দাও। আমি বলি কি তুমি আবার একটু শান্ত হয়ে বসো, আমি বড় মা খেয়েছি কি বলো? ঠিক আছে যা। আচ্ছা আচ্ছা, উনি যদি ইংরেজি বলে আমাকেও কি ইংরেজিতে উত্তর দিতে হবে? আমরা তো বাংলাতে উত্তর দেব। উনি ইংরেজি বললে আমরাই বা কেন ইংরেজিতে বলবো? আমরা বাংলায় বলবো। কেন রে, এটা কি মগে গুলো নাকি? আমরা বাংলায় বলবো। কি যে নার্ভাস লাগছে, কি যে ভুল করেছিলুম। স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি না হলে কর্তা তখন অপ্ত করে বলেছিল, শুনিনি কথা, এখন তেলা বুঝছি। না আর হয় না, এখন অনেকটা বয়স হয়ে গেছে। তা অবশ্য বয়সের সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। তবে আমি আবার এই বয়সে নতুন করে
কোথায় বললাম না? হ্যাঁ? তোরা সকলে মিলে আমার পিছনে লেগেছিস কেন বলতো? আমি নয়তো একটু বেশি কথা বলি, একটু একটু বিড়বিড় করি, কিন্তু তার জন্য আমাকে সহ্য না করতে পারে কি হয়েছে বলতো? তোর মেয়েও তো এখনই আমাকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে গেল। ভালোর জন্যই বলেছে রে। বেশি সব কথা জানি। আয় তো দেখি বসি। भैया ऐसे क्या क्यों জানি জানি, মানে তোর ছেলের বউ। না হ্যাঁ রে, ওর নামটা বলছি কেন রে? কেমন জানি কি জানি আমার বাবা ওসব নাম পছন্দ হয় না, কিন্তু আমার পছন্দ না হলে কার কি এসে যায় বল? আসল কথাটা হলো বাপ মায়ের পছন্দ হওয়া। বাপ মায়ের যদি পছন্দ হয় তবে কেন যে ভ্যালো ভ্যালো করিস না আর ভাল লাগে না স্কুলে গ্রামার পড়িসনি হ্যাঁ পাংচুয়েশন ফুল স্টপ সেমিকোলন কোলন পড়িসনি নাকি শিখিস বল তো জানি জানি, সব জানি। যা, আমি আর কথাই করবো না তোর ওই পিসির সাথে। আরে আমার পিসি নয় আমার বৌমা মানে তিন পিড়ি পিসি ওই হলো কারণ না কারো একটা পিসি হলেই হলো, যা তো। কেন তো তোকে ডাকলাম কি যে তুই করবি কে জানে বাবা এখন কথা হচ্ছে তিনি কখন আসছেন, তিনি আসছেন তো নাকি আমরা সবাই তারকেশ্বরে হচ্ছে দেওয়ার মতন বসে রইলু আর তেনার দেখা নেই। না এলেও কিছু এসে যায় না বুঝলি, উনি যদি না আসেন আমরাই নিজেদের মধ্যে খাবো দাবো গল্প করবো আর বাড়ি চলে যাবো। তো তোর যদি না কোনো আপত্তি থাকে, যদি আপত্তি থাকে কি যে তুই করবি কে জানে বাবা ওমা, এমন করে বলছো কেন তুমি শান্তা মাসিকে? কি হয়েছে? আর বলিস না বলবি কি হলো? বলি এসেছিস মা, এসেছিস? একটু বসবো মা, বল আমার কাছে একটু বসবো মা। এ তোর মা আমাকে একটু যা নয় তাই বলছে। আচ্ছা মাসি বন্ধুদের মধ্যে একটু এরকম হয় কি গো কখন আসবে তোমাকে কিছু জানিয়েছে কি জানি না আমাকে তো কিছু জানায়নি দিদি কি জানিয়েছেন তুই কোথায় গেল? দেখো তুমি জিজ্ঞেস করোনি বৌদিকে না জিজ্ঞেস করিনি কি জানি সকাল থেকে কি যেন একটা রাস্তা খাস্তা তুমি একটা রান্নাই করে আর পাস্তা ভাত আর মাছ মাংসের সাথে আবার পাস্তা পিসিমা কি খেতে চাইছিলেন আমি মনে হবে কেন আরে বাবা আমার সেই বারণ করলেন না আর কি বলবো বল আনন্দ করে রান্না করছে হলো পিসতো আর এটাই ছমাস থেকে খুবই খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে তাই ওরা হোক আমি সব খাবার খেয়েছি না ও থাক হচ্ছে খুব পিসি বলল এক্ষুনি বেরোচ্ছে ও পিসি ফোন করেছিলেন হ্যাঁ ওই ফোনের আওয়াজ শুনতে পেলাম না ফোনের আওয়াজ শুনতে পেলে না আরে বোঝাই তো যাচ্ছে বৌদি এখন আসে ফোন ধরেই আছে পিসিমা একা আসবে এটা সঙ্গে কেউ আসবে এটা তো জানি না জিজ্ঞেস করিনি তো জিজ্ঞাসা করবে তো সেটা ফোন করেছিলে হ্যাঁ পিসি ফোন করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোনের আওয়াজ শুনতে পেলে না আরে পাইনি আরে ফোন তো মোবাইলে
হাতেই ধরে আছে। বাবা, দিদি, কি করে বুঝলে? তুমি খুব ডিটেকটিভ বই পড়ো না দিদি? কেমন ঠিক ঠিক বলে দিলে। তুই চা দিবি? না মানে তোর ভাবে ভাবে তো সেটা বোঝা যাচ্ছে না রে। আমি চা বাড়ি থেকে খেয়ে এসেছি। আবু মাসিকে ভিতরে নিয়ে যাও, একটু চা করে দাও। আমি তখন বৌদির সঙ্গে একটু গল্প করি। আচ্ছা বৌদি, বলো ঘটনাটা কি আসল? হিন্দি আছে তো, হিন্দি তো ইংরাজি বলে, বাংলা বলেই না। তাই 6 মাস ছিল তো। ও, উনি শুধু ইংরেজি বলেন, বাংলা জানেন না? না তো। তুমি কি করে জানলে? তোমার সাথে কি কথা হয়েছে? না না, এই ছোট, এই ধরবি? বাবা, পিসি মশাইয়ের সাথে